এক রূপা প্রার্থী হতে পারলেন, অন্য রূপা পারলেন না। কলকাতা পুরসভা এলাকার ভোটার তালিকায় নাম না থাকার জেরে প্রার্থী হতে পারেননি বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। অন্যদিকে কলকাতার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সত্ত্বেও 111 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হলেন রূপা দাস। তৃণমূল শিবির সক্রিয় হলেও রাজ্য বিজেপি নেতৃত্বের ব্যর্থতাই কি এর কারণ, উঠছে প্রশ্ন। তৃণমূল সূত্রের দাবি, কলকাতা পুরভোটের জন্য দলের প্রার্থী তালিকা ঘোষণা করার আগে থেকেই প্রায় ঠিকই হয়ে গিয়েছিল রূপা দাসকে এবারে প্রার্থী করা হবে। কিন্তু তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্ত নেওয়ার পরে জানতে পারে রূপার নাম কলকাতা পুরো এলাকার ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সঙ্গে সঙ্গে তারা তৎপর হয় তার নাম তালিকায় তোলার জন্য। সেই মতো ফেব্রুয়ারি মাসে রূপা দাসের নাম সংযোজিত ভোটার তালিকায় উঠেও যায়। কিন্তু এরপরেও রূপা দাসের প্রার্থী হওয়ার পথে বাধা ছিল, কারণ কমিশন সূত্রে খবর, গত 5ই জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন যে সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করেছিল সেই অনুযায়ী ভোট করানোর কথা। কিন্তু রূপা দাসের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে ফেব্রুয়ারিতে, যা মেনে নির্বাচন হওয়ার কথা নয়। সেক্ষেত্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের মতোই তৃণমূলের রূপা দাসেরও প্রার্থী হওয়া সম্ভব হতো না। পরিস্থিতি বেগতিক বুঝে আগে ভাগেই তৎপর হয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, রূপা দাসকে প্রার্থী করতে আসরে নেমে পড়েন অরূপ বিশ্বাস ও শোভন চট্টোপাধ্যায়। খোদ মেয়র গত 15ই মার্চের সর্বদলীয় বৈঠকে উপস্থিত হন। সেখানে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সময়সীমা বাড়ানোর দাবি তোলেন তিনি। সুর মেলায় বাকি দলগুলিও এই দাবি মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো 9ই মার্চ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। এর জেরে তৃণমূলের রূপা দাসের প্রার্থী হওয়ার পথে আর কোনো বাধা থাকেনি। কিন্তু রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে এমন উদ্যোগ চোখে পড়েনি বিজেপি নেতৃত্বের তরফে। তারা আগে উদ্যোগ নিলে কলকাতার ভোটার তালিকায় নাম না থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা ওঠানোর সংস্থান ছিল বলে মত অনেকের। তৃণমূল কংগ্রেস যেহেতু মার্চের 9 তারিখের আগেই প্রার্থী যাদের প্রয়োজন ছিল নির্বাচনী তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, সেটা যেহেতু করে ফেলেছে, ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অসুবিধে কোনো হয়নি। রূপা গাঙ্গুলির ক্ষেত্রেও সুযোগ থাকতো যদি রাহুল সিনহা বিজ্ঞপ্তি জারি কয়েকদিন আগে রূপা গাঙ্গুলির নামটা চিন্তা করতেন। তাহলে কি রূপাকে প্রার্থী করার আগে রাজ্য বিজেপি নেতৃত্ব তার কাছ থেকে এতটুকু জানার প্রয়োজন বোধ করেনি যে তার নাম কলকাতার তালিকায় আছে কিনা? রাজনীতির বাইরের কোনো হেভিওয়েটকে প্রার্থী করার আগে এটুকু হোমওয়ার্ক তো করা উচিত ছিল বিজেপি নেতৃত্বের, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তৃণমূল কটাক্ষ করে বলছে, রূপা প্রার্থী হতে না পারার জন্য সবার আগে দায়ী করতে হবে বিজেপি নেতৃত্বকেই। যারা বিজেপির ভোট ম্যানেজার তারা এত অপদার্থ, ইলেকশনের নাম ডিক্লেয়ার করার আগে চেকই করলো না যে তার নামটা কলকাতার নাগরিক হিসেবে আছে কিনা। আর সংবিধানের ঊর্ধ্বে কেউ নাই যে 2 জায়গায় ইচ্ছে করলেই নাম লাগাতে পারে। যদিও রূপা দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া সত্ত্বেও তিনি কিভাবে প্রার্থী হলেন, এই প্রশ্ন তুলেছে 111 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী চয়ন ভট্টাচার্য। তার নাম ভোটার তালিকায় সঠিকভাবে আছে কিনা সেটা নিয়েই আমাদের একটা সংশয় আছে, কারণ বিয়োজন তালিকায় তার যে পার্ট নাম্বার, বিয়োজন তালিকায় সেই সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা। আমাদের যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন শ্রীমতী রূপা দাস, যদি নাম না থাকে তাহলে কিভাবে তিনি ভোটের লড়াই করার জন্য যোগ্য বিবেচিত হবেন? সোমবার অবশ্য রূপা দাস মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের পুনরাবৃত্তি দেখা গিয়েছে শিলিগুড়িতেও। সেখানেও 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলাতে বাধ্য হয়েছে বিজেপি নেতৃত্ব। শিলিগুড়ি পুরো এলাকার ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী করেছিল জয়া মুখোপাধ্যায়কে। তার পরিবর্তে এখন ডালিয়া গুপ্তকে প্রার্থী করেছে তারা। অর্ণব মুখোপাধ্যায় ও সনদ ঝা, এবিপি আনন্দ।